রাজকীয় স্বাদের ডিমের কোরমা খেতে কে না পছন্দ করে। আর সেই ডিমের কোরমা যদি হয় কোয়েল পাখির ডিম দিয়ে, তাহলে কেমন হবে বলো তো। আজকে কোয়েল পাখির ডিম দিয়ে একদম শাহী ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। আমি আজকে 12টা কোয়েল পাখির ডিম দিয়ে ডিমের কোরমা রান্না করব। তো প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের মতন ডিমগুলো চুলায় সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই তেলের মধ্যেই পরবর্তীতে রান্নাটা করব, তাহলে একটা শাহী ফ্লেভার অ্যাড হবে। বেরেস্তাগুলো হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়ে একটুখানি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমগুলোর গায়ে একটু লাল লাল ভাব চলে আসলেই তুলে ফেলবো। খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তখন ডিমের গাটা রাবারি হয়ে যায়, তাই হালকা একটু ভেজে তুলে ফেলতে হবে। এবার ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিব। একটা ছোট দারচিনির টুকরা আর 2টা এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের সাথে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজের কালারটা যখনই একটু চেঞ্জ হয়ে আসা শুরু করবে, ওই সময় পানি দিয়ে দিতে হবে। কিছুতেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে দেওয়া যাবে না। পেঁয়াজের কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোরমার কালারটা আর সুন্দর থাকবে না। আমি একটা সাদাটে কালার চাচ্ছি, এই কারণে আমি কালার চেঞ্জ হওয়ার আগেই পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু রসুন বাটা, একটুখানি জিরা গুঁড়া আর একটুখানি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। তেল উঠা ভাব হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিব এর মধ্যে। আমি প্রায় 1/4 কাপের মতন পেঁয়াজ বাটা দিয়েছি এখানে। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তোমরা এখানে যে কোনো বাদাম বাটা দিয়ে দিতে পারো। এটাকেও হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে এবার ভালো মতন কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে সেই ভেজে তুলে রাখা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এবার ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কষানো হয়ে গেলে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার ভালো মতন কিছুক্ষণ একটু জাল করে নিতে হবে। একদম শেষের দিকে উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ ছড়িয়ে দিব। সাথে দিয়ে দিব একটুখানি ঘি আর সেই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা হাতে একটু ঘষে তারপর দিয়ে দিব। এবার শুধু স্বাদটা ব্যালেন্স করার জন্য উপর দিয়ে একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছি। একটু পাতলা থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা আরও বসে যাবে। তো ঠিক এইরকম পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। ব্যাস, আমাদের কোয়েল পাখির ডিম দিয়ে শাহী ডিমের কোরমা একদম রেডি। সাদা পোলাও কিংবা ভাত সবকিছুর সাথে এই কোরমাটা এত ভালোভাবে যায়। এই কোরমাটা খেতে যেমন মজা তেমনি সুঘ্রাণে ভরপুর। এই ডিমের কোরমাটা থাকলে আর কোনো কিছু লাগবেই না। মাছ মাংস সব কিছু ফেল। বাসায় এভাবে বানিয়ে ট্রাই করতে পারো। চাইলে মেহমানদের সামনেও এরকম একটা শাহী কোরমা দিতে পারো, দেখবে তারা মাছ মাংস ছুঁয়েও দেখছে না। তো আজকের রেসিপি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।